Good morning everyone. Once again welcome back to the another video. আজকে ডিসকাস করব ইউজ অফ ডু নট or does not and did not. তো আজকে ডু নট, ডাজ নট আর ডিড নটের ব্যবহারটা শিখবো, যে ইংরেজিতে কোন টাইপের সেন্টেন্সে বা কোথায় কোথায় ডু নট, ডাজ নট কিংবা ডিড নট ইউজ করব। এই ডু নট কোথার থেকে আসলো, কেন ইউজ করব, কোথাও ডু নট হচ্ছে কোথাও ডাজ নট হচ্ছে কেন, এবং অ্যাকচুয়ালি এই ডু নট শব্দটাকে ইউজ করার মূল উদ্দেশ্যটা কি। দেখুন, যে কোনো সেন্টেন্সকে যদি সেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, মানে যদি সেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বলতে যেখানে হ্যাঁ বোধক কোনো অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে, দ্যাট মিনস দ্য সেন্টেন্স হুইচ does not has any kind of negative sense, that is called affirmative sentence. In that case affirmative sentence কে যখন আমরা নেগেটিভ করব, ঠিক সেই সময় কিন্তু এই ডু নট, ডাজ নট অ্যান্ড ডিড নট, যদিও ডিড নটটা আলাদা কোনো মানে ওয়ার্ড নয়, ডিড নটটা ডু নট থেকে আসছে, ডু এর পারফর্ম, মানে যখন টেন্সটা ভার্বটা পাস্ট হয় তখন ডিড নট ইউজ করব। তো তিনটাই আমি একসঙ্গে লিখলাম, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডু নটটা যে শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স বানাতে ইউজ করা যায় সেটাই নয়, কোনো কমান্ড বা কোনো ইনস্ট্রাকশন দেওয়ার জন্যই ডু নট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি দুটো টাইপ ইউজ করবো আর কি। একটা হচ্ছে তাহলে এই যে ওয়ার্ডগুলো যেগুলো ডু ভার্ব থেকে আসে, কোথার থেকে আসে, ডু ভার্ব, ঠিক আছে, মানে অক্সিলারিজ বা হেল্পিং ভার্ব ডু ভার্ব, এই ডু ভার্ব থেকে কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট এই শব্দগুলোকে আমরা নিচ্ছি। তার মানে এবার এই ডু এর যদি বলি ডু নটটা কেন, তাহলে ডু এর কিন্তু নেগেটিভ ফর্ম হচ্ছে ডু নট। এবার যদি বলি ডাজ নটটা কোথা থেকে আসলো, তাহলে কি ডাস যখন আমরা যদি আমরা ডু ব্যবহার করি, ডু থেকে ডাস হয়, আবার ডাস ডু এর নেগেটিভ ফর্ম যদি ডু নট হয়, তাহলে কি ডুটাকে যখন আমরা ইএস ডাস বানাবো তখন এই ডাসের নেগেটিভ ফর্ম কী হবে, ডাজ নট হবে। এবং যদি ভাবটা পাস্ট হয় সেক্ষেত্রে আমরা ডিড নট ইউজ করবো। তার মানে একটা অর্থে বলতে পারি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ডু নট ব্যবহার করা হচ্ছে। যদি এক্সাম্পল দিই তাহলে একটা এক্সাম্পল দিতে পারছি, যেমন খুব সিম্পল, খুব সোজা ইজি একটা সেন্টেন্স নিচ্ছি, হি ইটস রাইস। তাহলে এই যে হি ইটস রাইস অর্থাৎ তিনি ভাত খান বা সে ভাত খায়, ঠিক আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি করব, হি ডাস নট ইট রাইস। তাহলে এখানে হি ডাজ নট ইট, এই যে ডাজ নটটা আমরা ব্যবহার করলাম, ঠিক আছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য। এবার এখানে ডাস কেন ব্যবহার করলাম, ডু কেন ব্যবহার করলাম না, এই ডু নট কেন ব্যবহার করলাম, কারণ এই যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে আমরা ভার্বের সঙ্গে ইয়েস যুক্ত করি, যেমন এখানে ডু এর সঙ্গে ইয়েস যুক্ত হয়েছে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হতো, যেমন আই কিংবা উই, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, সেক্ষেত্রে আমরা ডু ইউজ করতাম। আর অলরেডি আমি একটা মানে এর আগে একটা আলাদা ভিডিওতে আমি বানিয়েছিলাম যে কোথায় আমরা মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় কিংবা প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন ইত্যাদির ক্ষেত্রে কোথায় কি ইউজ করবো, কোথায় ইয়েস যুক্ত করতে, সেটা আলাদা ভিডিওতে আমি বলেছিলাম। দরকার হলে প্রয়োজনে নেক্সট একটা ভিডিও বানাবো। কিন্তু এখন এই ডু নটটা আমরা তাহলে এখান থেকে এইটুকু তো ক্লিয়ার যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা ডু নট, ডাজ নটের ব্যবহার করতেছি, যে ডু নট কিংবা ডাজ নট ডু ভাব থেকে আসে। এটা গেল একটা পার্ট। তাহলে এই টাইপের যে কোনো সেন্টেন্সকে, যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করবো তখন কিন্তু আমরা এই ডু নট, ডাজ নট কিংবা ডিড নট ব্যবহার করবো। আচ্ছা, এই ডিড নটের একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এবার যদি এখানে এটাকে যদি আমি পাস্ট করে দিই, হি এট রাইস, তিনি ভাত খেয়েছিলেন বা সে ভাত খেয়েছিল, সেক্ষেত্রে এখানে আমরা তখন ডিড নট ইউজ করবো। হি ডিড নট ইট রাইস অর্থাৎ সে ভাত খায়নি বা তিনি ভাত খাননি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, অ্যাফার্মেটিভ থেকে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। তো এটা গেল একটা পার্ট। এবার আর একটা যেটা পার্ট রয়েছে ডু নট কিংবা ডাজ নট ইউজ, বিশেষ করে ডাজ নটটা হয় না, মানে ডু নট, স্পেশালি যদি ডু নটটার কথা বলি, এই ডু নট এই যে অক্সিলারি নেগেটিভ ফর্মটা,
এটা কিন্তু কোনো কমান্ডের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন কেউ যদি বলে ডু নট গো দেয়ার, সেখানে যেও না, অর্থাৎ এটা করো না সেটা করো না, কোনো কাজ করতে নিষেধ করছে, এখানে যেও না সেখানে যেও না, এটা করো না সেটা করো না, এরকম কোনো কমান্ড বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা ডু নট ব্যবহার করি। যেমন হি সেইস ডোন্ট গো দেয়ার, তাই তো, হি সেইস ডোন্ট গো দেয়ার, তাই তো, এরকম এরকম অর্থাৎ কোনো কমান্ডের ক্ষেত্রে ডু নট ইউজ করা হচ্ছে। সো এটাই ছিল ডু নটের ইউজ। এটা সিম্পল একটা ব্যাপার, ইংরেজি গ্রামারের সিম্পল একটা ব্যাপার, অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে যদি কারো নলেজ থাকে তাহলে আশা করি এটা না জানার বিষয় না। তবু আমি স্পেশালি এটাকে মানে একটু এক্সপ্লানেট করলাম যাতে ডু নট ইউজ করতে নেক্সট টাইম কোনো প্রবলেম হয়। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।